ধন্যবাদ সভা সঞ্চালক। এই পথসভায় আজকে এই পথসভায় উপস্থিত রয়েছে লয়ার সেন থেকে উপস্থিত রয়েছে ভানু চৌধুরী, উপস্থিত রয়েছে দীর্ঘকালের কংগ্রেস কর্মী বর্ষিয়ান নেতা জগদীশ দত্ত মহাশয় এবং আমাদের সঙ্গে মেমার একটু ব্লকের সভাপতি উদয় এবং বর্ষি থেকে উপস্থিত রয়েছেন অরূপ মণ্ডল এবং শেখ আরিফ। আজকের পথসভার প্রধান কারণ হল যে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি। আমি আমার বক্তব্য শুরু করার আগে প্রথমে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করবো আমার বক্তব্যটাকে। রুটি বিক্রি করতো, সে 5 টাকা করে রুটি বিক্রি করতো, পার পিস 5 টাকা করে। মুনাফাটা এবার বাড়াতে হবে, অতএব আমি 10 টাকায় রুটি বিক্রি করব। তাই সেখানকার রাজামশাইয়ের কাছে গেলেন এবং বললেন যে আমি কাল থেকে 10 টাকায় রুটি বিক্রি করব, আপনি অনুমতি দিন। রাজামশাই বললেন, দূর পাগল, তুই কালকে থেকে 10 টাকা কেন, কাল থেকে তুই 20 টাকায় রুটি বিক্রি করবি। সে রুটি বিক্রেতা বুঝতে পারলো না যে কি ব্যাপারটা হলো। সে আনন্দে এলো সবাই, এবং রুটি বিক্রেতাকে ধরে আনতে বলা হলো। রুটি বিক্রেতা এলো, তাকে বললো তুই। বিদ্যুতের মূল্য বৃদ্ধি হচ্ছে, কাঁচা সবজির যে মূল্য তার বৃদ্ধি হয়েছে, যেভাবে মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সিদ্ধান্তগুলো মানুষকে হয়রানির পথে নিয়ে যাচ্ছে। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা পথে নেমেছি। সরকারি বাস তারা শহরের ভেতর দিয়ে যাচ্ছে, তাতে কোনো ক্ষতি নেই, আর গ্রামগঞ্জের বাস যদি শহরের ভেতর দিয়ে যায় তাতে কি অসুবিধাটা আছে আমরা বুঝে পাচ্ছি না। বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য চতুর্দিকে যেভাবে সরকারের তরফ থেকে যে একটা রোলার চালানো হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি। পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি প্রবীর গাঙ্গুলী।